আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুরা, আজকে আমাদের ব্লগটি হতে চলেছে টাঙ্গাইল একটা মাহফিলের সফরকে নিয়ে। আমরা টাঙ্গাইল মাহফিলের উদ্দেশ্যে কোটচাঁদপুর রেল স্টেশন থেকে রওনা দিয়েছি ইনশাআল্লাহ টাঙ্গাইল ঘাটাইল থানার মাহফিল সে উদ্দেশ্যে। আমরা কোটচাঁদপুর রেল স্টেশন সেই সকাল 10টায় ট্রেন ধরে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাইতে যাইতে আলহামদুলিল্লাহ আমরা ট্রেনের সফরটা আসলে খুব মজার। দুই পাশে সবুজ শ্যামল প্রকৃতি, গাছগাছালি আর নিরিবিলি একটা জার্নি, কোনো জ্যাম নাই আলহামদুলিল্লাহ। তো টাঙ্গাইলের উদ্দেশ্যে আমি কোটচাঁদপুর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেই সকাল 10টায় ট্রেন ছিল। যাইতে যাইতে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি কুষ্টিয়ার সেই বিখ্যাত জায়গা হাড্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন যাইতেছে। অপর দিকে আছে লালন শাহ সেতু। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এই হাড্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতুর উপর দিয়ে যাইতেছে ট্রেন আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ দুই পাশে শুধু পানি আর পানি, প্রকৃতির মাঝে মনে হচ্ছে নিজে হারিয়ে যায়। আলহামদুলিল্লাহ পানি আর পানি, দুই পাশে পানির মাঝখান দিয়ে ট্রেন যাইতে যাইতে আমাদের প্রায় দুপুরের পর বিকেল গড়িয়ে গিয়েছিল। আমরা সেই মাগরিবের আগ মুহূর্ত টাঙ্গাইল বঙ্গবন্ধু এক্সপ্রেস মনে হয় স্টেশনটা, ওখানে থামলাম। এখানে রেল লাইনের কাজ চলতেছিল। আলহামদুলিল্লাহ আমরা লালন শাহ সেতু পার হয়ে অপর সাইডে অবস্থান করছি। এখন সেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখানে যাইতে যাইতে অনেক কিছু নতুন কিছু, এই মাহফিলের সফরের মাঝে নতুন নতুন অভিজ্ঞতা আসে, নতুন কিছু জায়গা ঘোরা হয়, এটাই ভালো লাগে। দিনের দাওয়াতের পাশাপাশি রব্বে কারিমের দরবারে শুকরিয়া। তো এখানে রেল লাইনের কাজ চলতেছে, রেল লাইনের কাজ চলমান, এখানে অনেকগুলো রেল লাইনের কাজ চলতেছে। তো যাইতে যাইতে আলহামদুলিল্লাহ এখানে যে টাঙ্গাইল যে রেল স্টেশন, এখানে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। এখানে একটা সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, দেখে ভালো লাগলো। লম্বা একটা জায়গা, অনেক এরিয়া নিয়ে এখানে সৌর বিদ্যুতের প্যানেলের মাধ্যম দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হইতেছে। তো আলহামদুলিল্লাহ এই যে আর একটা আমরা লালন শাহ সেতু, আলহামদুলিল্লাহ এটা সর পড়ে গেছে সামনের দিকে, খুব সুন্দর লাগতেছিল। ট্রেনের ভিতর থেকে আপনাদেরকে ব্লগ আকারে উপহার দেওয়ার জন্য অনেকগুলো ভিডিও একত্রিত ছিল, তো ভাবলাম ব্লগ আকারে আপলোড দিয়ে রাখি, ইনশাআল্লাহ আপনাদের দিয়ে অনেক ভালো লাগবে। তো যা হোক, যাইতে যাইতে আমরা এই যে এখানে হয়তো যে কাজ কাম করার জন্য এই ফেরিগুলো আনা হয়েছে এখানে। তো যাইতেছি আমরা লালন শাহ সেতু, অপর সাইডে হাড্ডিং ব্রিজ, যেটা ব্রিটিশ আমলে ব্রিটিশরা তৈরি করেছিল। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আলহামদুলিল্লাহ। যে আমরা প্রায় অপর সাইডে চলে আসছি, যে প্রচুর চর, দেখেন চর পরে এগুলো ভরাট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের খুব সুন্দর একটা সফর ছিল। সফর সঙ্গী ছিল না, এক ধরতে দূরের সফর। সেই সকাল 10টায় আমি কোটচাঁদপুর রেল স্টেশন থেকে উঠছি। ধীর গতিতে ট্রেন চলতে চলতে এখন অনেক দূর, সেই মাগরিবের আগ মুহূর্ত পৌঁছেছি। যেহেতু রাত 12টা স্টার্ট ছিল, অতঃপর আমরা কাঙ্ক্ষিত জায়গা টাঙ্গাইল স্টেশনে মাগরিবের আগ মুহূর্ত, আসরের পর মাগরিবের আগ মুহূর্ত পৌঁছে গেলাম। তারপর আলহামদুলিল্লাহ ওখান থেকে আমাকে রিসিভ করে নিয়ে মাহফিলের উদ্দেশ্যে রাত 12টার দিকে ইনশাআল্লাহ স্টেডে ওঠা হলো। শ্রোতাদের ছিল ভরপুর আলহামদুলিল্লাহ। তারপর স্টেডে ওঠা হলো। এরপরে দীর্ঘ 1-1.5 ঘন্টা আলোচনার মাধ্যম দিয়ে টাঙ্গাইল আলোচনা শেষ হলো আলহামদুলিল্লাহ। যদি বৃহস্পতিবার রাতে প্রোগ্রাম ছিল, পরের দিন শুক্রবার জুমা ধরতে হবে, সে উদ্দেশ্যে সকাল 6টায় আবার বাস ধরে আলহামদুলিল্লাহ কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা। কুষ্টিয়া থেকে আসলে আসার পথেও অনেক, বাসের ভিতরে সফরটাও আসার পথে অনেক ভালো লাগছিল। দুই পাশে প্রাকৃতিক দৃশ্য, এই যে হাড্ডিং ব্রিজ। এখন আমাদের গাড়িটি
লালন শাহ সেতুর উপর দিয়ে চলতেছে। অপর সাইডে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ লালন শাহ সেতুর উপরে চলতেছে। অপর সাইডে হার্ডিং ব্রিজ, যে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন শাহ সেতু, অপর সাইডে হার্ডিং ব্রিজের উপর দিয়ে। এখন লালন শাহ সেতুর উপর দিয়ে আমাদের গাড়িটি যে গতিতে চলতেছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে কালীগঞ্জ নেমে জুম্মার উদ্দেশ্যে রওনা দিলাম। ভালো থাকবেন। পরবর্তী